বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণার মাত্র একদিন আগে নেইমারের সাথে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মিথ্যে ইনজুরির যুক্তিতে ও ভুল সিদ্ধান্তেই কপাল পড়ল নেইমারের। পাগলের মতো এদিক সেদিক বুঝিয়েও কাজ হলো না তার। কি হয়েছিল তখন, কেনই বা নেইমারের সাথে এমন ঘটনা ঘটলো, চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপে যাবে কি যাবে না তার মূল ফোকাস ছিল সান্তোসের হয়ে আজকের ম্যাচে। তবে সব স্বপ্ন, সব আশা যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। এমন সিচুয়েশনে এমন ঘটনা যা কখনো কোনো ফুটবলার চিন্তাও করতে পারে না, তাই যেন হলো নেইমারের সাথে। সান্তোসের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল নেইমার, তবে প্রথমার্ধের ডিফেন্ডারদের অত্যন্ত বাজে ডিফেন্সের কারণে ৩-০ গোলে পিছিয়ে পড়তে হয় নেইমারদের। প্রথমার্ধ শেষে মাঠে ফিরেই দারুণ শুরু করেন নেইমার, তবে সেসব দুঃস্বপ্নের মতো শেষ হয়ে যায় এক নিমিষেই। ম্যাচের ৬৩ মিনিটে নেইমার তার ডান পায়ে ব্যথা অনুভব করলে মাঠের বাইরে আসেন মেডিকেল স্টাফদের সাথে কথা বলতে এবং স্প্রেও করতে। নেইমার তার কোচ কেউই চায়নি সে সাবস্টিটিউট হোক, অথচ সাবস্টিটিউট স্ক্রিনে নেইমারের ১০ নম্বর সংখ্যা দেখে যেন আকাশ ভেঙে পড়ে নেইমার। সাথে সাথেই কমপ্লেন জানালে নেইমারের সাথে তর্ক বাড়তেই থাকে রেফারিদের। শেষ পর্যায়ে নেইমার সাবস্টিটিউটের চতুর্থ রেফারিকে বাদ দিয়ে ম্যাচ রেফারিকে ডেকে আনেন। তিনি প্রথমে নেইমারকে মাঠে ফিরতে বললেও আবারও চতুর্থ রেফারি তা বাতিল করে দেয়। সাথে সাথেই চিৎকার করে ওঠেন নেইমার। এক পর্যায়ে সাবস্টিটিউট পেপার হাত থেকে টান দিয়ে ক্যামেরায় দেখায় নেইমার। সেখানে স্পষ্টই ৩১ নম্বর খেলোয়াড়ের জার্সি নাম্বার লেখা ছিল। এছাড়াও সাবস্টিটিউট হওয়ার সময় দেখা যায় ওই প্লেয়ার আগেই মাঠের বাইরে চলে আসছিল, কিন্তু সাবস্টিটিউট স্ক্রিনে নেইমারের জার্সি নাম্বার দেখে অবাক হয়ে মাঠে ফিরতে যায় তিনি। এসব ঘটনার পর পুরোটাই ভেঙে পড়েছে নেইমার। আগামীকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হবে বিশ্বকাপের জন্য। এই ঘটনার পর নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের মিডিয়াগুলো মিথ্যে টাইটেল দিয়ে সংবাদ প্রকাশ করছে। সেখানে তারা স্পষ্টভাবেই নেইমার ইনজুরিতে পড়েছে এমনটাই লিখছে। এখন দেখার বিষয় কাল ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে দলে রাখে কিনা কার্লো আনচেলত্তি।